নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ রাখি পূর্ণিমা, আবার ঝুলন পূর্ণিমাও। সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ মটর ডালের বড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ পেঁপের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি এরকম সাইজের একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটার অর্ধেকটা আমি রান্না করব। অর্ধেক পেঁপের খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে আমি ধুয়ে রেখেছি। আর একটা আলুরও খোসা ছাড়িয়ে একইভাবে এরকম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে ছোট 1 কাপ মটর ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারে এটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি, তবে একটু দানা দানা রেখেছি, একেবারে মিহি পেস্ট কিন্তু করিনি। এবার মটর ডাল বাটাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে, আন্দাজ মতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। আপনার এখানে কাঁচা লঙ্কা কুচি বা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর কয়েক দানা চিনি। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, তাই একটা বাটিতে নিলাম 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, তবে পেঁপের তরকারিতে খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। আর দিলাম আন্দাজ মতো লবণ, আর কিছুটা জল দিয়ে মশলার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াটা গরম হলে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে মটর ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। প্রথমে আমি কয়েকটা বড়া দিয়ে দিলাম। এগুলো এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিলাম। বড়াগুলো 2 পিঠ উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিলাম। এই একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা, আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আলুর টুকরোগুলোকে প্রায় 1 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে আলু আর পেঁপেটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু আলু আর পেঁপে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। পেঁপে দেওয়ার পর আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর কিছুটা ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলা সেদ্ধটা কড়াইতে দিয়ে দিলাম। আলু আর পেঁপেটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁপের গায়ে একটু রঙও ধরে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা বাটিতে বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম, আর মশলার বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার আলু পেঁপের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ আলু পেঁপেটা সেদ্ধ হবে। ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এভাবে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটা আবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি পেঁপে আলু সেদ্ধ হয়েছে কিনা।
পেঁপে আলু দুটি কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমার মনে হলো একটু লবণের দরকার, সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, তবে আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে আমি কিছুক্ষণ কড়াইটা ঢাকা দিয়ে রেখেছি। তারপর পরিবেশন করে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে মটর ডালের বড়া দিয়ে এইভাবে আলু পেঁপের তরকারি রান্না করতে পারেন। যারা পেঁপে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ আলু পেঁপের তরকারি মটর ডালে বড়া দিয়ে আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।